আসতেছে? মা আসতেছে। মা আসতেছে মানে? হ্যাঁ, মা আসতেছে মানে কি? বুঝলাম না, তুমি হাইপার হয়ে যাচ্ছ কেন? হাইপার হবে না মানে? হ্যাঁ, হাইপার হবে না মানে কি? মা আসতেছে আর তুমি আমাকে বলতেছো মা আসতেছে। কি সুন্দর মধুর ভাষা, তাই না? বুঝলাম না, তুমি এমন করতেছো কেন? কেমন করতেছি? হুম, হয়েছে, যা করার তো করছো। দেখি টাকা ম্যানেজ করে বাজারে যাই। বুঝলাম না। তোর মা আসতেছে, এক তো তুই আমাকে বলস নাই, দুই তো তুই আমার কাছ থেকে পারমিশন নাস নাই, তিন তো অপরাধ করছস, চার তো আবার আমার মুখে মুখে তর্ক করতাছস। তোর সাহস দেখে না আমি অবাক হয়ে যাইতাছি। দিন দিন তোর কলিজাটা না এত বড় হয়ে যাইতাছে। যদি যেদিনকে ওই দইটা টান দিমু কলিজাটা, ওদিনকে আবার ছোট্ট হয়ে যাইবো গা। তোর মা আসতেছে, তুই আমারে বলছস? বলছস আমারে? বুঝলাম না, তুমি এমন ব্যবহার কেন করতেছো? কেমন ব্যবহার করতেছি? বুঝছ না? বুঝছ না কেমন ব্যবহার করতেছি? হ্যাঁ, বাবারে মায়ে আসবে, টাটকা টাটকা জিনিস খাওয়াইতে হইব। কি আনতে চাইছিলি বাজার দিও? হুম, কথা বলছ না, হারাম কথা বল। কি আনতে চাইছিলি? তুমি এমন করছো, কথা বল, কি আনতে চাইছিলি বাজার থেকে? তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। আমি অতিরিক্ত করতেছি? আমি অতিরিক্ত করতেছি? অতিরিক্ত কিছুই দেহস নাই। কি আনতে চাইছিলি? খাসির গোস্ত? ও, তোর মা নাকি আবার কবুতরের বাচ্চা খুব ভালো খায়। কবুতরের বাচ্চা খাওয়াবি? হ্যাঁ, এই খাওয়ানোর শখ না ভুললো গা। উফ, আয়রন করা শেষ। এখন আলমারিতে গুছায় রাখলি ঝামেলা করস। জি, আপনি রওনা দিছেন রাস্তায় এখন? আচ্ছা ঠিক আছে, আসে। জি, ওকে ওকে, আসসালামু আলাইকুম। এই হুম, শোনো না, বলো না। শোনো, বলো। এদিকে আসো। কাজ করতেছি না। কাজ পরে করো, কথা আছে। বলো। আসো না এদিকে। আমার কানটা কি বাড়িতে রেখে আইছি? বসো। উফ, মাঝে মধ্যে এমন করো না। হ্যাঁ বলো। ওই কালকে রাতে আমি তোমাকে, শাড়িটা কেমন হয়েছে বলো তো? কালকে অনলাইন থেকে নিলাম। কি বলতেছি শোনো। শাড়িটা পরছি, দেখো কেমন লাগে। সুন্দর হয়েছে, খুশি? সুন্দর কলক কালার। বলো। এই কালকে রাতে আমি তোমাকে 5,000 টাকা দিলাম না, হুম, ওই টাকাটা দাও। কেন? দরকার আছে। কি করবা টাকা দিয়ে? দরকার আছে। টাকা তো আমার কাছে নাই। নাই মানে? হ্যাঁ, এই যে বললাম না শাড়ি কিনছি। শাড়ি কিনছো মানে? টাকাটা তো এখন আমার লাগবে। তুমি তো আমাকে কিছু বলো নাই, বলছো নাও টাকাটা রাইখা দাও। আমি তো ভাবছি যে তুমি টাকাটা আমারে দিছো, এর জন্য আমি 4টা শাড়ি অর্ডার করছি। তুমি খরচ করার আগে একটাবার আমাকে জিজ্ঞেস করবে না? কি জিজ্ঞেস করবো? তোমাকে জিজ্ঞেস করার কি আছে? আজব তো। আমি তোমার ঘরের বউ। এখন আমি কেমনে বাজারে যাব? বাজারে কেন যাবা? বাজারে যেয়ে কি আনবা? ফ্রিজ ভর্তি তরকারি আছে, মাছ আছে, মাংস আছে, আবার তুমি বাজারে কেন যাবা? তরকারি তো যা লাগবে আমাদের আছে। মাছ আছে, মাংস আছে, বললেই হলো। আচ্ছা, বুঝলাম না। আমার ঘরে তো তরকারি আছে, তো কেন মাছ আনবা? আরে বাবা, সেগুলো তো ফ্রিজে আছে। তো আমি চাচ্ছিলাম বাজারে গিয়ে টাটকা জিনিস আনতে। টাটকা জিনিস কেন? কেউ কি আসবে বাসায়? তা কি? কে আসবে? তোমার বন্ধু বান্ধব কেউ আসবে? মেহমান আসতেছে। মেহমানটা কে? তোমার কি অফিসের কলিগ? এখন শুনে কি করবা? টাকা তো খরচ করে ফেলছো। বুঝলাম না কিছু। শোনো না, বলছিলাম কি, মানে যেহেতু টাকাটা খরচ করে ফেলছি, এখন তো টাকাটা দিতে পারবো না, তাই না? তাহলে এক কাজ করি, তোমার অফিসের কলিগ যেহেতু আসতেছে, নাহলে তোমার বন্ধু বান্ধব আসবে, সমস্যা নাই। ওই যেগুলো আছে না ফ্রিজে, ওগুলো আমি সুন্দর করে রান্না করে দেবো। বুঝতেই পারবো না কোনটা টাটকা জিনিস আর কোনটা বাসি জিনিস। আরে বাবা, অফিসের কোনো কলিগও না, আমার কোনো বন্ধুও না। তাহলে মা আসতেছে। কি আসতেছে? মা আসতেছে। মা আসতেছে মানে? হ্যাঁ, মা আসতেছে মানে কি? বুঝলাম না, তুমি হাইপার হয়ে যাচ্ছ কেন? হাইপার হবে না মানে? হ্যাঁ, হাইপার হবে না মানে কি? মা আসতেছে আর তুমি আমাকে বলতেছো মা আসতেছে। কি সুন্দর মধুর ভাষা, তাই না? বুঝলাম না, তুমি এমন করতেছো কেন? কেমন করতেছি? হুম, হয়েছে, যা করার তো করছো। দেখি টাকা ম্যানেজ করে বাজারে যাই।
বুঝলাম না। তোর মা আসতেছে, এক তো তুই আমাকে বলস নাই, দুই তো তুই আমার কাছ থেকে পারমিশন নাস নাই, তিন তো অপরাধ করছস, চার তো আবার আমার মুখে মুখে তর্ক করতাছস। তোর সাহস দেখে না আমি অবাক হইয়া যাইতাছি। দিন দিন তোর কলিজাটা না এত বড় হইয়া যাইতাছে। যদি যেদিনকে ওই দইটা টান দিমু কলিজাটা, ওদিনকে আবার ছোট্ট হইয়া যাইব গা। তোর মা আসতেছে, তুই আমারে বলছস আমারে? বুঝলাম না, তুমি এমন ব্যবহার কেন করতেছো? কেমন ব্যবহার করতেছি? বুঝছ না? বুঝছ না কেমন ব্যবহার করতেছি? হ্যাঁ বাবারে, মায়ে আসবে, টাটকা টাটকা জিনিস খাওয়াইতে হইব। কি আনতে চাইছিলি বাজার দিও? কথা বলছ না, হারাম কথা বল। কি আনতে চাইছিলি? তুমি এমন করছো, কথা বল। কি আনতে চাইছিলি বাজার থেকে? তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। আমি অতিরিক্ত করতেছি? অতিরিক্ত কিছুই দেহস নাই। কি আনতে চাইছিলি? খাসির গোস্ত? ও, তোর মা নাকি আবার কবুতরের বাচ্চা খুব ভালো খায়। কবুতরের বাচ্চা খাওয়াবি? হ্যাঁ, এই খাওয়ানোর শখ না ভুলল যা, নাইলে শয়তানের বাচ্চা হারামি। বাবারে বাবা, 5,000 টাকা দিয়ে নিয়েছে একটা শাড়ি কিনছি। কি সুন্দর পয়রা এসে দেখাইতেছে। নিজে তো কোনোদিন চোখ দিয়ে দেখোস না, কোনো সময় তো কস না বাবু তোমার আজকে কি সুন্দর লাগে, শোনা তোমার আজকে ভাল লাগে। বলছিস কোনোদিন? বলছস কোনোদিন? বলস নাই। আর এখন শয়তান হারামি, মা আসবে, বাজারে যাবে, টাটকা টাটকা জিনিস আনবে, কবুতরের বাচ্চা আনবে। যাই না, আমার চোখের সামনে দিয়ে সর। ফোন দিল কে? তা কবি না। কি ব্যাপার, আম্মায় ফোন দিছে কেন? হ্যাঁ মা। কিরে, ফোন রেখে কই থাকিস? সকাল থেকে ফোন দিয়েছিস তোরে। আরে আমি তো ফোন তো এই রুমে, আমি তো ওই রুমে কাজ করতেছিলাম, দেখি নাই। বলো কি হয়েছে? বলো কি হয়েছে? জামাই তোরে কিছু বলে নাই? না তো, তোমার জামাই আমারে কি বলবে? ও, আমি তো আসতেছি তোদের বাসায়। আসতা সময় নেই? হ্যাঁ, তুই ফোন ধরস না দেখে জামাইরে ফোন দিয়ে বলছি আমি। ও না, তোমার জামাই তো এইসব বিষয়ে আমার কি কিছু বলে না, এই জন্য। আচ্ছা আম্মু, তুমি সাবধানে আসো। হ্যাঁ, আমি তো রাস্তায় আছি। ও কে কে আসতেছো? আমি আর তোর ছোট ভাই। ও আচ্ছা আম্মু, তোমরা দেখে শুনে সাবধানে আইসো, ঠিক আছে? জামাই এত করে বললাম, জামাই তোরে বলেই নাই। বলবো তো একটা, বলো তোর কিছু মনে থাকে? মনে থাকে খালি ওর বাপ মা যখন আইবো তখন মনে থাকে, তাছাড়া মনে থাকে না। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখ, আসতেছি। আচ্ছা, তা ভালো থাকো, সাবধানে আইও। তুমি কইছো আমারে? হ্যাঁ, আমার আব্বা আম্মা আসতেছে। সব কথা তোমাকে বুঝায় বলতে হবে, তুমি কিছু বোঝো না। কি বুঝবো? হ্যাঁ, তোমার আব্বা আম্মা আসলে তুমি এমন ভাবে বলো, এইরকম আদিক্ষতা করে বলো। আমার আব্বা আম্মা আসবে, তুমি কি বলছো আমারে? হ্যাঁ, আগে যদি বলতা তাহলে তো আমি যা টাকা ছিল আমি সব ব্যয় করে দিতাম। শুধু তোমার ওই 5,000 কেন, আরো টাকা আছে আমার কাছে, ওটি বাজার করতে দিতাম। আমার আব্বা আম্মা আসবে, তুমি কি ওই বাসি পচা গান্দা ওইটি খাওয়াবা? উঠো উঠো। আরে সুন্দর করে বসো, এখানে থাকো, আমি আসতেছি। এই যে নাও, এখানে 10,000 টাকা আছে, এই টাকা দিয়া বাজারে যাইয়া যা যা পাবা সব নিয়ে আসবা। ধরো বেগ। টাকা কই পাইলা? এই এডি আসলে হয়েছে কি, ওই যে আগের বার তোমার বলছিলাম না, আমি একটা বোরকা অর্ডার দিছি, আমার তো কালার বোরকা আছে, এই কারণে ওই টাকাটা আমার লাগে না। ওইখানে 5,000, তারপর আবার ওই যে তুমি মানে থেকে আর কি ওই 500 1,000 এরকম নিয়েছিলাম। চুরি করছো? আরে দুষ্টটা কি চুরি বলে নাকি, ঘরের বউ তো নিছে, মানুষ তো আর নেয় নাই। সঠিক, ঘরে বউ তো দিছে। হ্যাঁ, ভালো। এখন কই যাব? বাজারে যাবা, তোমার শ্বশুর শাশুড়ি আসতেছে, তোমার ছোট শালা আসতেছে। আচ্ছা, ওই যে আমি যখন তোমাকে প্রথমে এসে বললাম না মা আসতেছে, তখন তুমি কি মনে করছিলা? না, আসলে ভাবছিলাম কি, তোমার মা তো কিছুদিন আগে বেরিয়ে গেছে, তাই না? আমি ভাবছিলাম যে তোমার মা আসতেছে, এই কারণে আর কি একটু মন খারাপ হয়েছিল। অতটাও না, এই যে সামান্য। তুমি মনে করছিলা আমার মা আসতেছে, এই জন্য হারামির ঘরে হারামি আমার সাথে খারাপ ব্যবহার করছিস, রাইট? কি এমন ভালো লাগে? এমন করবো না তো তুলু তুলু করবো?
তুমি আমাকে আতর লাগে? আরো মারা উচিত। শয়তানের বাচ্চা, তুই কতটা খারাপ। যখন সুন্দর করে আইসা তোরে বললাম মা আসতেছে টাকা দাও, তুই কি বললি আমার কাছে কোনো টাকা নাই, আমি টাকা দিয়ে শাড়ি কিনছি। ইভেন তুই আমার গায়ে হাত তুলে বললি আমি যেন বাজারে না যাই। আর যখন শুনলি তোর মা আসতেছে তখন তোর আচরণটাই চেঞ্জ হয়ে গেল। আসলে এটা স্বাভাবিক না। অস্বাভাবিক, অস্বাভাবিক আছে। ব্যথা লাগতেছে কিন্তু থাকে, এটা কোনো ব্যাপার না। বাজারে যাও, বাজারে যেয়ে বাজার করে নিয়ে আসো। আমি জীবনে খারাপ মানুষ দেখছি, তোর মতো খারাপ আমি আমার লাইফে। খারাপ খারাপ কাকে বলে জানো? কত প্রকার কি কি, হ্যাঁ এটাকে খারাপ বলে না। এটা তো তোমার ঘরের বউ, তাই না? একটু দুষ্টামি করতেই পারে। আর তুমি না, তোমার সাথে না করলে কার সাথে করবো? দুষ্টামি, দুষ্টামি বলে না এটাকে, এটাকে বলে হিংসা। তোর ভিতরে অনেক হিংসা। তুই চাস না আমার বাড়িতে আমার মা, আমার বোন, আমার ভাই আসুক। সমস্যা নাই, সমস্যা নাই কোনো। তুমি যেহেতু বুঝতেই পারো, তাহলে কেন আসতে বলো তাদেরকে? 100 বার আসবে আমার বাড়িতে, আমার মা আসবে, আমার বোন আসবে, আমার ভাই আসবে। এতদিন তারা আমার বাসায় আসছে, তুই খারাপ ব্যবহার করছিস, আমি কোনো প্রতিবাদ করি নাই। কিন্তু এখন থেকে আমার মা, বোন, ভাই এরা যদি আসে, তুই যদি কোনো প্রকার খারাপ ব্যবহার করিস, আমি আর তোর সাথে সংসার করব না, নগদেই ডিভোর্স দিয়ে দিব। সি কি বলো? এই ডিভোর্সের কথা কি মুখে আনে নাকি? সি, স্বামী স্ত্রীর ভিতরে তো টুকিটাকি ঝগড়া হইতেই পারে, তাই না? তার জন্য কি ডিভোর্স দিতে হবে নাকি? হ্যাঁ বলছো, শাসাইছো, ভালো হয়ে গেছি, এখন থেকে করবো না, শেষ। আচ্ছা, তোর মা বাবা তোর কাছে যেমন প্রিয়, আমার মা বাবা আমার কাছে কি তেমন প্রিয় না? কত দেখাই হাতে মাত্র হইতাছে, জ্বলতেছে। এই যে শয়তানি বুদ্ধি করে কোনো লাভ নেই। আমি কি বলো শয়তান বুদ্ধি কেন করবো? মানে বলতেছিলাম কি যে মানে আমার আব্বা আম্মা আমার ভাই বেড়ায় গেলে আবার তোমার ফ্যামিলিকে আসতে বলবো, এই আর কি। দরকার নেই। ওই যে তোমার মা, তোমার ওই যে বোনটা, ছোট ভাই, ছোট ভাইটা আসুক, সমস্যা নেই। আমাদের বাড়িতে তো 2 দিনের ওই যে বাসি পান্তা ভাত আছে না, ওইটাই খাবে। আসলে আমার ছোট ভাই তো দুধ খায় এখনো, তাই না? আমার যদি বাসি পচা পান্তা মান্তা খায়, আমার ছোট ভাইটা অসুস্থ হয়ে যাবে না বলো? তোমারই তো শালা ছোট ভাইয়ের মতো, তাই না? শয়তানের বাচ্চা, গত মাসে যখন আমার মা আসছিল, আমার মাকে তুই কি খাইতে দিছিলি মনে আছে? 3 দিনের বাসি পান্তা ভাত তুই খাইতে দিছিলি। আরে শোনা, ওনারা তো গ্রামের মানুষ, সকালবেলা তো ওইটা ওই যে পান্তা ভাত, কাঁচা মরিচ, পেঁয়াজ, হ্যাপার হুগনা মরিচ পোড়া, এইটাই তো ভাত খায়। হ্যাঁ বাবু সোনা লক্ষ্মী কলিটা আমার পাখি, আম্মু আইসা পড়ছে, যাও না তোমার দুটো পায়ে পড়ে। আজকে থেকে এই যে কানে ধরলাম, এই যে তোমার কান ধরলাম, তোমার মাথা ছয় কথা দিলাম, আজকে থেকে আমি ভালো হয়ে গেছি গা। তোমার মা, ওরে বাবা রে, ওই আইসা পড়ছে, যাও না আমার পাখি না, আমার সোনা, যাও যাও। বাসে তো আছে, তুমি বললে না ওটি আমার মা খাইতে পারবে না। ওই মাছ আছে, মাংস আছে, ওই চিংড়ি মাছ আছে, এগুলোই খাবে। ওটি বাসি, ওটি ওই যে 1 বছর আগের রান্না। তো কি হয়েছে, মানুষ বাসি খাবার খায় না? আসো আসো। বুঝলাম না, তোমার মা কি প্রধানমন্ত্রী নাকি, না অনেক বড় ম্যাজিস্ট্রেট? ওটাই খাবে, সমস্যা নেই। আমারা না বেশি হয়ে যাইতেছে। মা এসে বসছে তো, নেও না প্লিজ, পারুম না। নেও না, সরি সরি আসুক, তারা আসুক, সরি তারা আইসা দেখুক তোমার আসল রূপটা কি। সরি বললাম তো। সরি বলার পরে নিজের ভুল নিজে বোঝার পরে তারপর কিন্তু আর কিছু থাকে না, তাই না? যাও না, এসে বসে যাও না বাবু, সামনে আছে, যাও না প্লিজ থাক। প্লিজ, অনুরোধ করতেছি, নাও। আসতেছি, দাঁড়াও। সত্যি আমার মা, আমার ভাই, আমার বোন আসলে খারাপ আচরণ করবে না তো? কখনোই না। মনে থাকবে তো? যদি শিক্ষা হওয়ার হইছে হয়েছে, হইছে, ঠিক আছে, ঠিক আছে, মনে থাকে যেন। আসতেছি আসতেছি।